হ্যালো গাইস, ইউর ওন চ্যানেল অঙ্কিতা বঙ্গাস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি দেখো স্নান করে নিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে এন্ট্রোটা আগে দিয়ে নি, আর একটু দেখানো সব যা যা আমি গোপাল ঠাকুর এবং আমাদের রাধা কৃষ্ণ মা লক্ষ্মীর জন্য যেগুলো যেগুলো কিনেছি তোমাদের সেগুলো দেখিয়ে দিই আগে। পরে বিজি হয়ে যাব, তখন তো আর দেখানো হবে না। এটা তোমরা দেখে নাও তো। এটা হচ্ছে আমাদের রাধা ঠাকুরের জন্য, আর আর এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য। তোমাদের কেমন লাগলো এই দুটো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সবাই বলছে গোপাল ঠাকুরের জন্য নাকি এবার জন্মাষ্টমীতে ইয়েলো কালারটা খুব ভালো। তাই দেখো, ইয়েলো কালারেরই একটা ঘাগরা কিনেছি আমরা। আর যেহেতু মা লক্ষ্মীর জন্য রেড কালারেরই বেশি ভালো লাগে, তাই আমি রেড কালারেরই দেখো মা এই ঘাগরাটা কিনেছে। আর এই যে কিছু গয়নাগাটি কেনা হয়েছে, এই দুটো দেখো। হ্যাঁ, এই দুটো তিনটে একই রকম হার কেনা হয়েছে। চেয়েছিলাম গোপালের জন্য একই রকম কিনতে, বাট গোপালের এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে দেখে গোপালের জন্য এগুলো কিনি, একটু অন্যরকম স্পেশাল কিছু কেনা হচ্ছে। তাও একটা এরকম একটা হার কিনেছি, এটা আমার খুব একটা পছন্দ না। তাই এই না, কেনার সময় বুঝতে পারিনি যে এটা এরকম একটা হবে হার্ডি টাইপের। দেখো, তার দিয়ে তৈরি, এটা খুব একটা ভালো লাগেনি। এই যে রাধা কৃষ্ণের জন্য চুড়ি, এটা যদিও গোপালের সাথে ম্যাচ করতে বেশি, বাট গোপালের জন্য তো অন্য কিছু আছে। গোপালের আগে আছে তো, আছে গোপালের, তাও গোপালের জন্য স্পেশাল কিছু দেখাবো। দেখো, এটা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো কিছু। এটা হচ্ছে পরিতোষ জুয়েলার্স এর ব্যাগ। এখান থেকে হাবড়া পরিতোষ জুয়েলার্স এর ব্যাগ। তো ওখানে গিয়ে কোনো ভিডিও হয়নি, কিন্তু আগে বললাম ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি, খুবই আচমকা। লাইক বাবা বলল যে প্রতিবার তো গোপালকে এরকমই দেওয়া হয়, এবার একটু অন্যরকম দাও। তো দেখো, এখানে গিফট আছে, এখানে তিনটে গিফট আছে। গোপালকে কখনো দেখা নাই, তোমার লাগে দিচ্ছি। তো এটা সত্যি গোবিন্দ তো সবই জানি আগে থেকে। এখানে মা কাজ করছে, আর আমি তোমাদের সাথে আগে দেখিনি। এটা হচ্ছে হার ঠাকুর, আমি এটা কিভাবে দেখাবো? আমি দেখি দিচ্ছি। এই যে হারটা কাছ থেকে অনেক, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এই হারটা এবার হচ্ছে এটা গোপালের জন্য বললাম না স্পেশাল কিছু, তাই চুড়িটা স্পেশাল। এই দেখো চুড়িটা কাছ থেকে দেখি, এটা একটা চুড় টাইপের চুড়ি, কিন্তু ওই জন্য সাইডে এরকম ফাঁকা করা আছে পরানোর জন্য। আর যেটা আমার সব থেকে ফেভারিট লেগেছে, এটা বেশি ভালো লেগেছে বলতে গেলে। এগুলো পরে গিলটি করে নিই। এগুলো পরে গিলটি করে নিয়ে আসবো। এই দেখো, এই ডিজাইনটা জাস্ট অসাম, আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটা। আর এই দেখো গোপালের জন্য তাল কেটে গোপালের জন্য তাল আনা হয়েছে, তাল। তো মা এখানে কাজ করছে, আমি এখন গোপাল ঠাকুরের জন্য একটা গোলাপ ফুলের মালা বানাবো। অনেকগুলো গোলাপ ফুল কেনা হয়েছে, মা একটু গোলাপ ফুল গুলো দাও। না, এগুলো আমি এখানে ওই সাইডে রয়েছে, তো আমি তোমাদের ওই side। তো এই দেখো, এই যেখানে কিছু বেল ফুলের মালা আছে, এই যে বড় বড় বেল ফুলের যে মালাগুলো হয়, এই যে এত বড় বেল ফুলের মালা রয়েছে। তো তো এগুলো কি মা কেটে না এইখানে দেখো ছোট করে নিয়েছে, আর নিচে একটা গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে। কতগুলো গোলাপ ফুল কেনা হয়েছে। আমি মাকে আগে থেকে বলে দিয়েছি যে গোলাপ ফুল কিনে নিয়ে আসবে, আমি গোপাল ঠাকুরের জন্য মালা বানিয়ে নেবো। ছোট ছোট গোলাপ, গোপাল ঠাকুরের জন্য স্পেশাল কিছু গোলাপ ফুল দিয়ে মালা হবে, মাথায় একটুখানি বেল ফুলের একটা চেন টাইপ হবে। তাই এগুলো এখন আমি রেডি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এগুলো সব বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
বেলুনটা এখানে কিছু বেলুনস এর ডেকোরেশন হবে। আমি এখানে বেলুন খুলে নিচে দেখা যাচ্ছে না যদি। এই যে বেলুন মা, এই যে আপনি কিছু বলছেন। আমি এখন আমার ছেলেকে আনতে যাব, এনে ওকে রেডি করাবো, খাওয়া দাওয়া স্নান করিয়ে আমি স্নান করে তারপরে পুজো করতে আসবো। আমার স্নান হয়ে গেছে। মনে এখন বেলুনটা সারাচ্ছে, তোমরা দেখতে থাকো, আমি ছেলেকে নিয়ে আসি। টাটা। তো আমি এখানে লাগিয়ে আমি এখন এখানে কিছু ডেকোরেট আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি না। এই যে ছোট ছোট বেলুন গুলো বড় বাট এরা খুব ছোট ছোট করে ফোলানো ছোট, নাহলে প্রতিবার বড় বড় করে ফোলানো হয় আর ঠাকুরের মুখ দেখা যায় না। আর এবার ওই দড়ি দিয়ে বাঁধো, ওই ঝামেলা নেই। আমি নিয়ে নিয়েছি এবার আমার ডাবল সাইডেড টেপ, এটা দিলেই হয়ে যাবে। আর আনফরচুনেটলি দেখো কাঁচি, এই কাঁচিটা আমার নিজেই জানা নেই কাঁচিটা। এটা উপরের রুমে ছিল, তার মানে যে রুমটা একটু ডেকোরেট করেছে ওই রুমটাতে ছিল, ছাদের ঘরটা। এই কাঁচিটা ভালোই হয়েছে, কাঁচিটা ছিল। যেহেতু একটা কাঁচি আছে, ওই কাঁচিটা দিয়ে রান্নাঘরে এই কিছু কাটাকুটি হয় তো ওটা দিয়ে হবে না, তাই এই কাঁচিটা দিয়ে করছে। ডাবল সাইডের টেপ দিয়ে হয়ে যাবে আমাদের। দ্যাটস লাস্ট বেলুন। তো ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই, ওদিকে জুম করে নিচ্ছি। এই দেখো ওখানে আছে ওই লক্ষ্মী, মানে আমাদের মা লক্ষ্মী, ওখানটা একটা লাগাতে হবে, লাগিয়ে নিই। তো ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখিয়ে দিচ্ছি, ঠাকুরের ওখানটা ওরকম ভাবে দিয়েছি, আর ঠাকুর ঘরের ভেতরটা একটা আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিই। তো ওটা বড় বেলুন, সব থেকে টপে ওটা দিয়েছি। আর এই যে কাছে পিঠে যা আছে, আর এখানে অল্প বেলুন দিয়ে দিয়েছি সামনেটায়, আর কোথাও দিইনি। তাও দেখো সব খুলে খুলে যাচ্ছে, কেমন একটা হয়ে যাচ্ছে। তো আবার দেখা হচ্ছে ঠাকুরের স্নানের সময়। তো আবার দেখা স্নান করে রেডি হয়ে আমি চলে এসেছি আমাদের গোপু সোনাকে স্নান করানোর জন্য। সবাই বলে ঘি, মধু, শর্করা, দুধ, দই এই দিয়ে স্নান করাতে, তাই আমিও তাই দিয়ে করেছি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর একটু শাওয়ার সিস্টেম করে স্নান করাচ্ছিলাম। সেটা কিভাবে করছি সেটা তোমাদের বলা যাবে না, তোমরা আইডিয়া করো। যা যা গয়নাগাটি কিনেছি তোমাদের আগেই দেখিয়েছিলাম ভিডিওতে, সেগুলো সব পরিয়ে সাজিয়ে কমপ্লিট করেছি। তার সাথে সাথে আমাদের রাধা কৃষ্ণ লক্ষ্মী সবাইকে একসাথে স্নান করানো হচ্ছে, আর সবাইকেও তাদের এক এক করে পোশাকগুলো সব পরানো হচ্ছে। দেখো কেমন লাগছে পোশাকগুলো পরানোর পরে। তোমরা পোশাকগুলো পরানোর পরে দেখো কেমন লাগছে, আর কমেন্টে জানিও কাকে বেশি সবচেয়ে সুন্দর লাগছে। এটা দেখো, এটা আমাদের রাধা, আর আগে কৃষ্ণ ছিল। এবার লক্ষ্মী ঠাকুর দেখানো হবে। লক্ষ্মী ঠাকুর খুব সুন্দর লাগছে। লক্ষ্মী ঠাকুরটা আমাদের একটু ছোট, রাধা কৃষ্ণটা একটু বড়। তখন যদি বুঝতাম আর একটু বড় কিনতাম। ঠাকুর রেডি, দেখো স্নান করে খেতে দিয়ে দিয়েছি ঠাকুরকে। আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা। তোমরা তো দেখেইছো সব ঠাকুরের সাজ পোশাক, তাও একবার দেখিয়ে দিই। এই যে না না ভিডিও করছে। তুমি এগুলো বানাতে পারো?
তুমি একটু দুষ্টামি করো না, মা বাবা। সাজুগুজু করে নিয়েছি, তো এখানে দেখো মা রান্না করছে এখন ঠাকুরের ভোগ, সুজি রান্না হচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিই একটু। এই দেখো এদিকে আবার মেয়ে আর্ট নিয়ে বসেছে, তা আবার ফুলের আর্ট। বেশ লাগছে মনে হচ্ছে, তাই না? দেখি শেষ পর্যন্ত কি করে। তোমরাও দেখো কি করছে, ও কি করতে চাইছে। বাহ, ভালোই তো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা বলো তো একটু কমেন্টে। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আমি কমপ্লিট লুকটা দেখাচ্ছি একদম। আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি, তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি তোমরা দেখো এখন কেমন লাগছে। কেমন লাগছে গাইজ সত্যি সত্যি কমেন্ট করে জানাবে কিন্তু। আর ওই দেখো ওইদিকে আমার মা, মা কি, মা তুমি এখন কি করছো? মা এখন তালের বড়া করছে। আর এটা এই দেখো একদম ঠাকুর করে সামনে সামনে করেছে, এটা একটু কাজ আছে এটাতে। ওদিকে পাতা পোড়া, ওদিকে কিছু একটা হচ্ছে রে, ওইদিকে পাতা পোড়া হচ্ছে আর এখানে তালের বড়া ভাজা হচ্ছে। মা দেখো ভাই সেখানে মা রান্না হয়ে গেছে। রান্নার মাঝে ভিডিও করিনি, যেহেতু ঠাকুরের কাজের সময় খুব একটা কথাবার্তা বলতে নেই, তাই রান্নার মধ্যে ভিডিও করিনি। এখানে মিষ্টি মা গোছাচ্ছে, আর ওদিকে মালপোয়া তালের বড়া আর লুচি সুজি হয়েছে। এখানে পাতা পোড়া, আর এই যে ঘরটা একটুখানি গোছানো হয়েছে, এতক্ষণ যা ছিল। এই যে সে আমার মাস্টার পিস। আর এই রেড কি বলবো এটা আসন, এই রেড আসনটা তোমাদের কি মনে আছে? সেই মনসা পুজোর ব্লগে বলেছিলাম সেখান থেকে কেনা সেই রেড আসনটাই আজকে জন্মাষ্টমী ব্লগকে কিনেছিলাম। ওখানে ফাটা হয়েছে। মা এখন ভোগ লাগিয়ে দিয়েছে, তা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ভোগ লাগানোর পরে। সব কাজ কমপ্লিট, এবার আমাদের গোবিন্দকে সেবা দেব। দেখো সব ঠিকঠাক আছে কিনা। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আমার সব গুছানো হয়ে গেছে। আমি দিকে পুজো করতে চলে এসেছি, এক এক করে সব কিছু দিয়ে আরতি করে। তারপরে আমার এদিকে বড় বাড়ি চলে এসেছে, দুজনে মিলে একটু কীর্তন করছিলাম, ঠাকুরের নাম কীর্তন। আর অষ্টরত নাম পড়েছি, সেটা ভিডিওতে তোলা হয়নি। সবাই বাড়িতে পড়ে থাকো, আমিও পড়েছি। অষ্টরত নাম ছাড়া তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা সম্পূর্ণ হয় না। আমার মেয়ে নমস্কার করছে। ও অনেক কষ্ট করেছে, আজকে অনেকটা টাইম বসে এই কাজটা করেছে, ফুল দিয়ে ডিজাইনটা করেছে। তারপরে বেলুন সাজিয়েছে, আমার সাথে সাথে হেল্প করেছে, ভিডিও করেছে। সব বলে গেছে।
কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। 15 আগস্টের ভিডিওতে যাকে দেখেছো, দেখে চিনতে পারছো কে? সেই খোকন। আর এটা খোকনের বউ, ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। আর আমার মানিকদা আছে, মানিকদার মেয়েটা, অঙ্কুটা নিয়ে দুই বোনকে নিয়ে বসে আছে। আমার ভাইও ওরা আজকে খুব মজা গেস্ট করছে। ওদের সামনে। আমার ভাই যা ভাইয়ের কাছে যা। আমার ভাই ঘরে দাঁড়াও দেখাতো। আমার বিগ গেস্ট আয়ুষ সাহা, যাকে সবসময় দেখলেও আমাদের গেস্ট মনে হয়। এই যে ও ওখানে লজ্জাবতী লতার মতন বসে আছে। ভাই তোমরা দুজন জানিস, তোমরা দুজন খাটে উঠেছো, খাটে খাটে খাটে। তো এরা গেস্ট না, এরা অলওয়েজ ওনাদের বাড়িতে থাকে, সেরকমভাবে এরা থাকছে। বাট ওই যে ওকে আই থিঙ্ক ওনার মধ্যে দেখাও যাচ্ছে। তুমি কি আসবে আমাদের বাড়িতে পার্টিসিপেট করবে? না তাহলে ওকে, ও না বলে দিয়েছে না। টাটা, তোমরা সবাই চলো, তোমাদের আমি খেলবো তোমাদের। তুই থাক বসে, আমি বুঝেছি। তোমার নাম কি? কি? মানিতা কর্মকার। তোমার নাম কি? তানিয়া মিস্ত্রি। ও, দুজনের ইন্ট্রোডাকশন মুখ থেকে শুনে নিয়েছো। ও হচ্ছে যে আমার মানিক মামা, তারপরে আমার বাবার ফ্রেন্ড, যাকে আমি মামা বলি, তো তার মেয়ে, আমার বোন। আর এটা আমার বাবার একটা ফ্রেন্ডের মেয়ে, খোকন আঙ্কেলের মেয়ে, যে আমাদের সাথে ওই যে 15ই আগস্টের ভিডিওতে আছে যে, তার মেয়ে। দুই বোন। আর ওই যে জানি না ওটা কি প্রাণী, ও রয়েছে ভেতরে চুপচাপ বসে আছে। ওখানে আমাদের ভিডিও শো হচ্ছে, দেখছো মানে। সারাদিন অনেক পরিশ্রম হলো। বাবু দাঁড়া, এদিকে দেখো মেয়ে খাচ্ছে। ওকে বলছিলাম এতক্ষণ খেতেও খাচ্ছিল না। সবাই এসেছিল, সবার সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা। সবার মধ্যে কি খাওয়া সম্ভব? না না, খাওয়া সম্ভব না। সবাই খাচ্ছিল, ও খেতে ইচ্ছে করে। তা সেই খাওয়ার ভিডিও আর করিনি। খাওয়ার ভিডিও কি করবো আর। সবাই চলেও গেছে, দেখো, চলে যাওয়ার সময় ওপর থেকে সারাদিন মা উপোস ভিডিও করেছো? করছিল, বাট ওপর থেকে মা ভিডিও করছিল, বাট ভিডিও অন হয়। আর কি করা যাবে, ভিডিওটা অন না করে এত ব্যস্ততার মধ্যে তাও যে ভিডিও করতে গেছি, এটাই। আর ভিডিওটা অন না করে ভিডিও ধরে রেখেছি। তা ভিডিওটা কেমন লেগেছে তোমরা তা সবাই কমেন্টে আজকে জানিও। জন্মাষ্টমী ব্লগ এখানেই আমরা এন্ড করছি। আবার কালকে হবে জন্মাষ্টমী মহাভোজের ব্লগ, ওটাও তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টাটা। টাটা করে বাজিয়ে দেবে। টাটা। গুড নাইট।